আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ওরা আজকে ব্যায়াম করছে, শরীর চর্চা করছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমার তাতান বাবু আর আমার বড় বাপি দুজনে মিলে আজকে সকাল সকাল ছুটোছুটি করছে। একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছে, তাই ওফ, আমার ছোট বাবির হাঁটার স্টাইলটা কিন্তু খুব সুন্দর। দুবার ঘোরা হয়ে গেল, গোল গোল করে ঘুরছে। আর আমাকেও বলছে, মা তুমিও ছোট। আমি যে তোরা দুজন ছোট, আমি এখন অনেক কাজ আছে সকালবেলায়, মানে সকালের কাজটা একটু বেশি থাকে। আর আজকে স্কুল যাবে না এরকম বলছে, সকালবেলা থেকেই শুরু করেছে। এবার জানি না কি করবে, যদি না যায় জোর করে পাঠাবো না, কারণ প্রায় 1 মাস হয়ে গেলে স্কুল যাচ্ছে টানা, ছুটি করেই নেই। খালি একদিন, খালি দোলের দিনই ছুটি ছিল, বাকি একভাবে স্কুল যাচ্ছে। তাড়াতাড়ি লাশ হয়ে যাচ্ছ যে তুমি, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। উড়ি বাবা, উড়ি বাবা। এবার এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যায়ামগুলো করো। হ্যাঁ দেখো, দাদা ভাইয়ের মতো করো, দাদা ভাইয়ের মতো। দাদা ভাই যেমন করছে করো, তুমি তো ভালো ছেলে। হ্যাঁ না, যা 1 2 করো। তাতান তুমি কান ধরে উঠবস করো। হ্যাঁ আচ্ছা তাতান কান ধরে উঠবসটা করে দাও। হ্যাঁ কান ধরে। তাহলে আচ্ছা আচ্ছা, তোমাকে যেমন শিখিয়েছে ম্যাম তেমনই করো না। তাতান দেখো দাদা ভাই কি করছে, দেখো। আর দেখো 1 হ্যাঁ 2 3। বাবা, তাতান যে আমাদের কোনো কথাই শুনছে না। হ্যাঁ ও বাবা, হয়েছে। আচ্ছা, আমার ঘরের অবস্থা খুব একটা ভালো নয়, মানে আমি এখনো ঘুম থেকে উঠে ওদের পেছনে সময় দিচ্ছিলাম, তাই বিছানাপত্র কিছু গোছাইনি। আর এখনো বাসি বাসন টাসন কিছু বার করা হয়নি, এগুলো সব গুছিয়ে নেব। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। দুজনে চলে আয়, দাঁত মাজবি আর মুখ ধুবি আয়। আর আজকে যেহেতু স্কুল যাবে না, কোনো চাপ নেই, তাই ধীরে সুস্থে সমস্ত কাজ করবো, অতটাও তাড়া নেই। দুজনে মারামারি শুরু করে দিয়েছি সকালবেলায়। এই মাত্র দুজনের কি মিল, আর মুখটা দেখো। কে আগে মারলো, কে আগে কাকে মারলো? দাদা, দাদা সব সময় তোকে আগে মারে। কোনখানে মেরেছিল দাদা, কোনখানে মেরেছিল আমায় দেখাও। কোথায়? এই দেখো, দেখেছো? ঠিক সেই দাদার পেছনে ছুটবে। দাদা ছুটছে, দাদার পেছনে ও ছুটছে। যা পারিস কর তোরা, আমি আমার কাজ করতে থাকি বাবা। অনেকটা বেলা হয়ে যাবে, খাওয়া হবে না, না হলে এদের পেছনে বকতে বকতে সারাদিন ওরা ওরকমই করে। টম অ্যান্ড জেরি। প্রতিটা মানুষের জীবনেই এমন একজন থাকে, যার সাথে একটু কথা বললেই মন প্রাণ সব খুশিতে ভরে ওঠে। সেই প্রিয় মানুষটার সাথে যদি একবেলা কথা না হয়, তাহলে মনটা যেন ধীরে ধীরে মনমরা হয়ে যায়। খেতে বসতেও খেতে ভালো লাগে না, ঘুমোতেও ভালো লাগে না, কোনো কাজই ভালো লাগে না। জীবনে ওই বিশেষ মানুষটা আর কেউ নয়, সে হলো আমার স্বামী। সে সবার থেকে সুন্দর। হয়তো তার থেকে সুন্দর অনেক মানুষই আছে, কিন্তু ওই মানুষটাকে প্রথমে ভালোবাসা দিয়েছি, নিজের স্নেহের অনুভূতির সাথে তাকে জড়িয়েছি, তারপর তাকে পছন্দ করেছি। হ্যাঁ, এটা সত্যি, আগে ভালোবাসা জন্ম হয়েছে, তারপর পছন্দ বলে জিনিসটা হয়েছে। তাই ওই মানুষটা আমার কাছে না এক সত্যিকারের বিশেষ মানুষ, যার গুরুত্ব আমার কাছে অনেকটা, যার মূল্য আমার কাছে অনেকটা। যদি কাউকে দেখে আগে পছন্দ হয় তারপর ভালোবাসো, এমন ভেবে থাকো, তাহলে ভালোবাসা পাবে না, সারা জীবন পছন্দ করতে পারবে না। কোনো মানুষ কখনো সারা জীবন পছন্দের মতো হয়ে থাকে না, কারণ পছন্দ জিনিসটা অপছন্দ হতে বেশি সময়ও লাগে না। তবে ভালোবাসা জিনিসটা কখনো ঘৃণাতে পরিণত হয় না, দুটো মানুষ একসঙ্গে থাকুক বা না থাকুক। ভালোবাসা না এমন একটা জিনিস, একবার হয়ে গেলে সত্যি বলতে তাকে আর থামানো যায় না। প্রতিটা মানুষের জীবনেই এমন একজন থাকে, যাকে শুধু এক পলক দেখার জন্য চোখ দুটো যেন ছটফট করে। নিজের ওই বিশেষ মানুষটাকে দেখে যত না শান্তি পাওয়া যায়, আশেপাশে তার থেকে অনেক সুন্দর মানুষ দেখেও সেটা পাওয়া যায় না। তাকে বারবার দেখেও যেন স্বাদ মেটে না, যতই দেখি যেন আরও দেখা বাকি। নিজের মতো ওই একই মানসিকতা কাউকে খুঁজে পাওয়াটা যেন একটা বিরাট ভাগ্যের ব্যাপার, মানে এক প্রকার বলা যায় ভগবানের আশীর্বাদ বলা চলে।
মানুষটা এক প্রকার জীবন্ত আয়নার মতো সামনে থাকে, যেখানে নিজের সমস্ত ভাবনা কল্পনাগুলো প্রতিফলিত হতে দেখা যায়। কোনো রকমের ভুল বোঝাবুঝি ছাড়াই তার সাথে যেন যে কোনো বিষয়ে নির্দ্বিধায় আলোচনা করতে পারি। আমার চোখের দিকে বা আমার মুখের ভঙ্গি দেখেই বুঝে যায় আমার না বলা কথাগুলো। ঠিক যেমন নিজের কাছে কিছু লুকোতে পারি না, তেমন সেই মানুষটার কাছেও কিছু লুকোতে পারি না। এই পৃথিবীতে ভগবানের দেয়া পবিত্র সম্পর্ক কোনটা জানো? মা বাবার সম্পর্ক? একদম না। মা ছেলের সম্পর্ক? সেটাও না। ভাই বোনের সম্পর্ক? তাও না। একমাত্র পবিত্র সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। প্রথমে এই পৃথিবীতে ভগবান স্বামী স্ত্রীর সম্পর্কটাই প্রথম সৃষ্টি করেছিল, তারপর বাকি সম্পর্কটা তাদের মধ্যে থেকে হয়েছিল। তাই এই দুটো সম্পর্কে ভালো যত্ন করার দায়িত্ব শুধু তাদেরই। একজন স্বামীর যতটুকু দায়িত্ব থাকে একজন স্ত্রীকে ভালো রাখা, একজন স্ত্রীরও ততটা দায়িত্ব থাকে একজন স্বামীকে ভালো রাখা। তবেই কিন্তু সম্পর্ক দুটো টিকে থাকবে, এবং সম্পর্ক টিকে থাকলেই সংসারটা সুখের হবে। কিছু কিছু সুন্দরী মহিলাদের এতটাই অহংকার হয় আর নিজেদের চরিত্রটা এতটাই খারাপ হয়, নিজের স্বামীর সাথে এক মুহূর্ত কথা বলে না, কিন্তু পরপুরুষের সাথে হেসে হেসে কথা বলে। নিজের স্বামীর গুরুত্ব একটুও দেয় না, কিন্তু অন্য একজনের গুরুত্ব খুব ভালো করে দিতে পারে। কিন্তু সেটা বোঝেই না যে যার গুরুত্ব আমি দিচ্ছি সে পর মানুষ, আর যে মানুষটাকে আমি গুরুত্ব দিচ্ছি না সেটাই কিন্তু আমার বিপদে আপদে সব সময় পাশে থাকবে। সত্যি কথা বলতে কি, ভগবান হয়তো আমাকে দেখতে সুন্দর করেনি ঠিক কথাই, তাই আমি এই রূপবতী মহিলাগুলোর কাছে আজকে হেরে গেছি। কিন্তু আমার নিজের চরিত্র ঠিক রেখে আমি হয়তো আজকে 1000 গুণ ভালো আছি। তোমাদেরকে একটা কথাই বলতে চাই, তোমরা নিজের স্বামীর গুরুত্ব দাও, অন্য কোনো পরপুরুষের গুরুত্ব দিও না। কারণ পর মানুষ পর হয়, আপন একমাত্র নিজের স্বামী হয়। নিজের মা বাবাও কিন্তু পরে তোমায় দেখবে না, স্বামী যতটুকু দেখে। নিজেরা একটু খেয়াল করে দেখো। সকালের সমস্ত কাজবাজ হয়ে গেছে, কালকে রাতের কিছু ভাত ছিল সেগুলো আজকে জল দিয়ে ধুয়ে এখন খেয়ে নেব। আর বড় বাপি ওরা সকালবেলায় কেউ পান্তা ভাতে হাতই দেয় না, ওরা দু ভাইতে এখন বিস্কুট খাচ্ছে। আমি একটা ডিম ভেজে নিয়েছি, সেই ডিম ভাজা দিয়ে পান্তা ভাতগুলো খেয়ে নিই। আর এই গরমের সময় তো পান্তা ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে, মানে খুবই ভালো লাগে, আর শরীরটাও ঠান্ডা থাকে। এখন হঠাৎ করেই বড় বাপুর বায়না হচ্ছে, মা আমি স্কুল যাব, স্কুলে না গেলে আমায় কান ধরে বার করে দেবে, আমাকে স্কুল নিয়ে যেতেই হবে। আমি ভাবলাম যে আজকের দিনটা ছুটি করব, কিন্তু তারও উপায় নেই। যাব না বলে স্কুলের সময়টা পার হয়ে যাচ্ছিল, তাড়াতাড়ি করে বাবুকে দিয়ে এসেই রান্নাটা বসিয়ে দিয়েছি, নাহলে আবার আনতে যেতে আরও দেরি হয়ে যাবে। মানে প্রতিদিনের যা যা করব সকালবেলায় উঠে আমি চিন্তা ভাবনা করে নিই আজকে সারাদিন আমার এই কাজ আছে। আজকে তো একদমই এসব চিন্তা ভাবনা ছিল না, আজকে ভেবেছিলাম যে ওকে স্কুলে দিতে যাবই না, কিন্তু হঠাৎ করে আবার দিতে যেতে হলো। ওটা মাঝখান থেকে যে কোথা থেকে মেকআপ করবো বুঝতেই পারছিলাম না, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, আর এখান থেকে অনেকটাই যেতে হয় স্কুলটা। প্রতিদিন আমাকে এভাবেই রান্না করতে হয়। আসলে আমার একটা বসার পিঁড়ে আছে, সেটা এখন আমার তাতানবাবুর দরকার পড়েছে, নিয়ে চলে গেছে, কারণ ও গাড়ি চালাচ্ছে। আমি যদি ওটা এখন নিয়ে নিই কান্না শুরু করে দেবে, আমাকে রান্নার কাজ করতেই দেবে না। তার জন্য বাবা ওকে দরকার নেই, তুই যা পারিস করগে, যে আমি রান্নাটা করে নিই। কিন্তু এইভাবে বসে থাকতে না অনেকক্ষণ খুব কষ্ট হয়। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে এই সমস্যাটা হয় না, কিন্তু এই সিঁড়ির তলাটা একদমই ছোট, যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব সেটা খুবই অসুবিধা হবে, আর পজিশনও নেই। দেখতে দেখতেই 2টো বেজে গেছে। আজকে যেন ঘড়ির কাঁটাটা হুড়হুড় করে ছুটছে। যখন সময় থাকে তখন কাজই থাকে না, যখন কাজ থাকে তো তখন সময় থাকে না। আর আজকে আমার হাতে একদম সময় নেই, কারণ 2টো বেজে গেছে, মানে 2:30-এর সময় আমার বড় বাপির ছুটি হবে, বড় বাপিকে আনতে যেতে হবে। চান টান এখনো কিচ্ছু হয়নি, কিন্তু ছোট বাপিকে যে ভাতটা খাওয়াবো কিছুতেই ও খাবে না। ওর সাথে আমাকে এরকম নানান অঙ্গি ভঙ্গি করে অনেক কাণ্ড করে 2টো ভাত ওকে খাওয়াতে হয়। আচ্ছা ঠিক আছে, চো চো চো, দাদা ভাই ছুটি হয়নি এখনো। চো পড়ে চো, দেখি চো, তুই চো, আমি দেখছি ছুটি হয়েছে কি দেখছি। এখনো একটা ক্লাস হবে তো, দাদার একটু পরে ছুটি হবে। আচ্ছা চো 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 চো, তোকে স্কুলে আমি ভর্তি করে দেবো। তুই যখন কথা শুনছিস না, এই স্কুলে তুই দাদার সাথে সারাদিন থাকবি, কোনো কথা তুই শুনিস না, যখন থাকবি তো। উড়ি বাবারে, কিছু বলা হয় না বলে একবারে পাপ করছে আমাকে। শাট আপ।
তুমি আমার সাথে ঝগড়া করছো? যাও না, এবার ধরে রাখবে তোমার। আসছে, ওরা ধরবে বলে আসছে। তোমার কত স্কুলে যাবে তুমি? এখন তোমার স্কুলে যাওয়ার বয়স হয়েছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো। পাপ পাপ করেছো তুমি আমাকে। একে ধরে নিয়ে যাও তো তোমরা। তাতান বাবু আমার চুল আঁচড়ে দিচ্ছে এখন রাতের বেলায়, সব চুল ছিঁড়ছে। একেই তোমার চুল অল্প, তারপর বাকি চুলগুলো যেগুলো আছে ছিঁড়ে আমাকে টাকলা করবে চিন্তা ভাবনা করেছে। মানে আমি মা হয়ে যে কি মানে কি টর্চার সহ্য করছে আমি শুধু নিজেই জানি। বড়টা এতদিন করেছে, এখন ছোটটা এই যে চুল আঁচড়ে দিচ্ছে, ছাড়তে বললে কান্না শুরু করে। আর বড় বাপি আমার এখনো পড়ছে, এখনো ওর লেখা হয়নি, দাঁত বার করছে, লজ্জা শরম কিচ্ছু নেই। রাত্রি 10টা বেজে গেছে, তবু পড়াশোনা ওর কমপ্লিট এখনো হচ্ছে না। এরমই ও স্লো, এখনো মুখে পেন দেয়। তাড়াতাড়ি বাকিটা লেখ, খাওয়া দাওয়া করতে হবে তো। তাতান তুমি ছেড়ে দাও। তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, তাদের সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। আর যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা, দেখা হবে একটা নতুন ব্লগে। তাতান তুমি আবার বদমাইশি শুরু করেছো কেন? কি বলবো, একে প্রচুর বাজে ছেলে হয়ে যাচ্ছে। একে হোস্টেলে দিয়ে দেবো, আমি হোস্টেলে দিয়ে দেবো।